সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। ফ্যামিলি কার্ড আর কোনো স্বপ্ন নয়, এটা নারীদের স্বনির্ভর হবার পথ। মঙ্গলবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গোপালবাড়ি গ্রামে ৪৯৬ জন নারীর মুঠোফোনে ২৫০০ টাকা প্রেরণের মেসেজ আসার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হল। এর সাথে পূরণ হল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি। এখানে ৮৬৮ পরিবারে জরিপ করে ৫৪৪ জনকে কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আজ ৪৯৬ জন টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। আমরা সবাই খুশি, তারেক রহমান যে দেশের জন্য এত কিছু করতেছে সেজন্য সবাই ভালো খুশি। আমরা অনেক খুশি, আমাদের মেয়েদের জন্য হাত খরচের কিছু টাকা, তার জন্য আমরা তার ইয়ের জন্য শুভকামনা করি, তার যেন ভালো হয়, তাই যেন দেশের জন্য আরো মঙ্গল কিছু করতে পারে। ফ্যামিলি কার্ড পেয়ে খুশি। যেই দিন আমরা ফ্যামিলি কার্ডের কথা শুনছি সেই দিন আমরা ফ্যামিলি কার্ডের কথা পরে আসে গ্রামের ভিতর যখন আমরা কই তখন ওরা হামাকরো টিটকেরি মূল্যক কথা বলে, যা ফ্যামিলি কার্ড লিবি তার জন্য ভোট করে। তা আমাকে আজকে এরই বড় আনন্দ যে সবাই জানতে পারছে, সবাই পাশে যে ফ্যামিলি কার্ডটা। পাইলট প্রজেক্টের আওতায় বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ে বগুড়ার উপপরিচালক রকনুল হক। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। অর্থাৎ যারা দরিদ্র বেশি তাদেরকে কিন্তু এই কার্ডগুলি দেওয়া হয়েছে, এখানে কোনো দল মতের কোনো সুযোগ নেই। তাহলে দেখতেন আপনারা দলীয় লোকজন কিন্তু এই তথ্যগুলি নিত, এটা কিন্তু নেয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই তথ্যগুলি নিয়েছে। আমি নিজেও এসেছিলাম এখানে, আমাদের বিভাগীয় কমিশনার স্যারও এসেছিল। অর্থাৎ আমি এই কথাটি কেন বলছি, নির্বাচনের পরে একটি সরকার যখন গঠিত হয় তখন সেই সরকার হয়ে যায় সবার, সকল দলের হয়ে যায় একটি সরকার। যদি এখানে বিভাজন থাকে তাহলে কি একটি অংশ সমাজের পিছিয়ে পড়বে, সেটি কিন্তু বর্তমান সরকার চান না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি চান না। কারণ কি? কারণ হলো আমার সমাজের একটি অংশ যদি পিছিয়ে থাকে তাহলে এই দেশের সকলকে মিলে উন্নয়ন করা সম্ভব না, সকলকে নিয়ে উন্নয়ন সম্ভব না। ইংরেজিতে বলে ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ সবাইকে নিয়ে যে উন্নয়ন। আমি একটি দেশ উন্নত বলতে পারবো তখনই যখন সে দেশের সকল জনগণ মোটামুটি একই ধরনের আর্থিক অবস্থা নিয়ে বসবাস করবে। ফ্যামিলি কার্ড পেয়ে খুশি এলাকার হতদরিদ্র মানুষ। তারা স্বপ্ন দেখছে সরকারি সহায়তায় ভালোভাবে জীবনযাপনে। দোয়া করছেন প্রধানমন্ত্রীর জন্য। একটি ইউনিট হিসেবে আমরা ধরে এখানে আমরা পেয়েছি টোটাল